মর্নিং ফ্রেন্ডস। তো আজকে তো মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফুল ফ্যামিলি দেখো স্নান করে নিয়েছি। আজকে স্নান করতে হয় একদম মাথায় শ্যাম্পু দিয়ে বা মাথায় জল দিয়ে আর কি, মকর ডুব বলে আমাদের। তো স্নান টান করে কোথায় যাচ্ছে দেখো, সাথে ওই দেখো সামনে কে যাচ্ছে দেখতে পেয়েছো? এই যে সারার বাবা, এই যে সারা পিছনে তাকাচ্ছে। একটা কাজে যাচ্ছি দেখো, ওর বাবার সাথেই বেরোলে সাথে থাকলে ওর বাবা। সেদিন বাবার কি বলতো, আজকেও অফিস আছে মকর সংক্রান্তির দিনও, তো ও যাচ্ছে অফিসে একদম স্নান খাওয়া দাওয়া করে। তাহলে কি বলতো, আমার তো রান্না করতেই হতো। সবাই স্নান করে ভাত খেয়েছি, যেমন আমরা করি ব্রেকফাস্টে ভাত। কিন্তু বাবা যেহেতু অফিসে আজকে মকর সংক্রান্তির দিনও যাবে, তো একটা বিশেষ কাজে বেরিয়েছি। ও তোর বাবা এই দিক থেকে অফিসে চলে যাবে। বগলে ব্যাগ, ওটা তো ওগুলোই। তাহলে দেখছিস খুব একটা ইয়ে নেই। শুভম, চলো আমি অফিসে যাই, তারপরে চল। ভবিষ্যতে যদি মাছ টাছ নিই তো তখন দেখতে হবে, পরীক্ষা টরীক্ষা শেষ হোক। হ্যাঁ, ওগুলো এক ধরনের ছোট ছোট আর কি। বুদ্ধি নেই, বাচ্চা হলে যেমন বুদ্ধি কম থাকে সেরকম। এই যে বন্ধুরা, ফিঞ্চের জন্য আলাদা করে আজকে এটা নিয়ে এলাম কেজটা। এটা অন্য কেজ, তিন রকমের জন্য 3টে কেজ। আর ওর আজকেই একটা পার্টনার নিয়ে এলাম, এই দেখো ফিমেল। আমি বারবার ছেলেটিকে যেটি বিক্রি করছিল বললাম ভাই ফিমেল দিও, কারণ আমার কাছে মেল আছে। বলছে ঠিক আছে ঠিক আছে। এই যে দেখো ফিঞ্চ ফিমেল, এটা একটু অন্য রকমের। এই যে এইটা নিয়ে এলাম, এটা ছটফটে। হ্যাঁ খুব ছটফটে। এই যে ফিঞ্চটা, এটা এই যে এটা হয়তো একটু অন্য 19-20 স্পিসিস হবে। এই যে এটা মেলটা অলরেডি আমার ছিল, আর এই ফিমেলটা নিয়ে এলাম। কিন্তু এটা কি অন্য প্রজাতির একটুখানি হালকা করে মনে হচ্ছে আমার। সাদা নিলাম না। আর কি বলতো, হাট বসতে শুক্রবার দেরি আছে। পেট সব থেকে নিলাম, এবার এদের দুজনের বন্ধুত্ব হলে হয়। আচ্ছা কিসের মতো ডাকছে? ফিঞ্চের মতো ডাকছে না? ট্যাক ট্যাক করে। হ্যাঁ ডাকটা আমি বুঝতে পারলাম না। ও ডেকেছে, ও ডেকেছে মনে হয়। না না না, ওই ডেকেছে। নতুনটা ডাকেনি, ওই ডেকেছে। নতুনটাকে যখন ধরলাম, এই লাল ঠোঁটওয়ালাটা হচ্ছে ইয়ে ফিঞ্চ, এই তো বলে পুরনো ফিঞ্চ মেল। আর এটা নতুন ফিঞ্চ তোমার ফিমেল। বললো তো ফিমেল, আমরা তো আর চিনি না বন্ধুরা। কি করছাম, জয়ে ভরে দিয়েছে আমার। এদের জন্য আলাদা ব্যবস্থা করে দিলাম। এই যে জল খাবার খাঁচা আলাদা। বন্ধুরা ওদেরকে খাবার দেওয়া হয়েছে, এই যে 2টো জল দেওয়া হয়েছে। আমার মুখ দিয়ে দেওয়া হয়েছে, কথাটাও বেরোচ্ছে না। এই যে বাসাটা সেট করে দেওয়া হলো, ওপরটা ছাদটা দিয়ে দে, তাড়াতাড়ি উড়ে না যায়। এক সেকেন্ড। আমার আবার ইয়ে হয়ে গেছে, সানা সোয়েটার আটকে গেছে। নে, এগুলো ফোল্ডিং হয়, ধোয়া করার খুব সুবিধা হয়। আগে এরকম আমরা ছোটবেলায় এরকম খাঁচাও ছিল না, তখন ওই হ্যান্ডমেড আর কি টাইপের খাঁচা। এই তো এটা পড়াশনি বলে গিয়ে হয়ে গেছে। হাতে বসতে একটু অসুবিধা হচ্ছে। এটা পড়ালে ঠিক হয়ে যাবে, এদিকটা পড়ালে। এই যে একটা জাভার খাঁচা, সন্না তুই একটু। এইটা হচ্ছে ফিঞ্চের মাঝেরটা, আর এই লাস্টেরটা হচ্ছে গিয়ে তোমার বদ্রি। এই 3টে খাঁচা। তো বন্ধুরা সকাল সকাল স্নান করলাম, সব কাজ গুছিয়ে
রান্না করে তারপরে স্নান করলাম, সবাইকে স্নান করালাম। ওদের বাবা তো অফিসে যাবে, স্নান করেইছে। 2 বাচ্চাকে আমার বড় মেয়ে বলছে মা আজ স্নান করতেই হবে, বলি হ্যাঁ আজকে স্নান করতেই হবে, আজ মকর সংক্রান্তি, মাথায় জল দিয়ে স্নান করতে হবে ভালোভাবে। তো একে স্নান করে ভাত খাওয়া দাওয়া করে আগে গেলাম আমরা খাঁচা কেনার ব্যাপারে আর ফিঞ্চ কেনার ব্যাপারে। তো এই মুহূর্তে আমার বাড়িতে 3টে খাঁচা, একটা হচ্ছে তোমার হাতে, একটা হচ্ছে তোমার বদ্রিদের খাঁচা, একটা হচ্ছে ফিঞ্চের খাঁচা, আর একটা হচ্ছে জাভার খাঁচা। জাভা তো তোমরা দেখেইছো, জাভা পাখি সকালে ভিডিও দিয়েছিলাম, ডিম পেড়েছে। আর ফিঞ্চের জোড়াটা মারা গেছিলো কাল রাত্রে, আজকেই ওর পেয়ার করে দিলাম, একটা ফিমেল নিয়ে এলাম কিনে, আর তার সাথে খাঁচাও আলাদা করলাম। এখন মনে খুব শান্তি লাগছে, বুঝেছো বন্ধুরা। তো চলো, ভালো থেকো সবাই, কেমন, চলো বাই বাই।